এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা এর আগেও একবার দিয়েছি। এটা নতুন রেসিপি না, পুরানো রেসিপি। তো আমি আজকে আপনার ভাইয়া বলতেছে যে মুরগির পা, হাত দিয়ে, গলা এগুলো দিয়ে আপনার ভাইয়া নাকি লাউ খাবে। সেজন্য ভাবলাম যে একটু লাউ রান্না করে দেই। তো আমার বাসায় কিছুদিন আগে মেহমান আসছিল। তো মেহমান আসলে তো রোস্ট করলে এগুলো বেঁচে যায়, হাত পাগুলো বেঁচে যায়। সেজন্য ভাবলাম যে এগুলো ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দিলে পরে খাওয়া যাবে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনার ভাইয়ার একটু পা বা হাত এগুলো একটু পছন্দের খাবার আর কি, পছন্দের আর কি। সেজন্য আমাকে বলল যে এগুলো দিয়ে লাউ রান্না করে দাও। তো আমিও ভাবলাম যে একটু লাউ রান্না করে দেই। তো প্রথমে আমি দেখেন পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে তারপরে মশলাগুলোকে তেলে ভেজে নিব। তেলে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে একে একে তেলে ভেজে নিয়ে হালকা একটু পানি দিব। পানি দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি আমার মুরগির ঠ্যাং বা পা, মুরগির ঠ্যাং, হাত এগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে এগুলোকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন এটি একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি লাউটা দিয়ে দিব। এই লাউটা দিয়ে তারপরে লাউটাও কষিয়ে নেব মুরগির এগুলোর সাথে। তারপরে কষিয়ে নিয়ে যখন লাউটা একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে তারপরে আমার জলটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি আমার ফাইনাল রেসিপি চলে আসবে, তখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো পা, হাত মুরগির এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে। তো বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আমার শাশুড়ি অনেক পছন্দ করে মুরগির পা এগুলো, হাত এগুলো, তারপরে মুরগির পুস্তি এগুলো আর কি। তো আসলে সচরাচর সবাই খায় কিনা আমি জানি না, কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে এরা আমার চার ছেলেই সবাই পছন্দ করে, কারণ এই খাবারগুলা কিন্তু অসাধারণ লাগে। আর আমিও পছন্দ করি, কারণ এই খাবারগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। কারণ সব জিনিসেরই কিন্তু একটা মজা আছে। কিন্তু আপনার যেগুলো মাংস, মানে ঠুল মাংস এগুলো কিন্তু ভালো লাগে না। তার বিশেষ করে আমার গরুর মাংসের হাড্ডি এগুলা একটু কমই ভালো লাগে, কারণ মানে দাঁতে সমস্যা সেজন্য আর কি। তো আসলে আমি একটু শক্ত থাকলে কিন্তু গরুর হাড্ডিগুলা খাওয়া যায় না। আর মুরগির হাড্ডি বলেন শক্ত থাকলেও কিন্তু খাওয়া যায়। আমরা দেশি মুরগার হাড়গুলা যেগুলো এগুলো কিন্তু একটু বেশি শক্ত থাকে। তো বেশি শক্ত থাকলেও কিন্তু খাওয়া যায়। তো বিশেষ করে আমি পছন্দ করি, আপনার ভাইও পছন্দ করে, আর আমার শাশুড়ি তো আরও বেশি পছন্দ করে। তো আমার শাশুড়ির জন্যই বিশেষ করে রান্না। তো আমার শাশুড়ি এসে সন্ধ্যাবেলা আসছিল, আসার পরে আম্মাকে লাউটা রান্না করে দিলাম। দেওয়ার পরে আম্মা খাইছে, খাইয়া বলতেছে যে অনেক মজা হয়েছে, অনেক দিন পরে এই রান্না খাইছে। তো মা বলতেছে যে আমার মায়ের হাতের রান্নার মতো হয়েছে। তো আসলে শাশুড়িরা হয়তো জানি না কীরকম, কিন্তু আমি মনে করি যে শাশুড়ি যদি একটু বৌমা থেকে আদর পায় অনেক খুশি হয় মনে হয়। আর বিশেষ করে আমার শাশুড়ি একটু অন্যরকম, আপনার মানে উনি একটু আদরের পাগল। খাবারের জন্য মানে এত কোনো কিছু করে না যে আপনি খাবার দিলে দিছেন, না দিলে নাই সমস্যা নেই, কিন্তু আম্মার সাথে সবসময় আপনার হাসি মুখে কথা বলেন বা হাসি খুশি থাকেন, আম্মা এই জিনিসটা পছন্দ করে। তো আম্মার ব্যাপারটা একটু অদ্ভুত টাইপের আর কি। তো আম্মাকে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আম্মা আমার মতোই, মানে যা কিছু বলে সরাসরি বলে ফেলে, ভিতরে কিছু থাকে না। তো আমিও এরকমই হয়েছি আম্মার মতো, যে যা কিছু বলি সরাসরি বলে ফেলি, ভিতরে কিছু থাকে না এই আর কি। তো আমি দেখেন লাউয়ের রেসিপিটা আমি এখন জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে যখন আমার লাউটা সিদ্ধ হয়ে আসবে আর ঝোলটা গাঢ় হবে তখন আমি নামিয়ে নিব। আর আম্মার যে ব্যাপারটা বলছিলাম, তো আম্মা একটু মন মানসিকতা একটু অন্যরকম, কারণ সবার মতো আম্মা না, আম্মা একটু আলাদা। এই যে দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে। তো আবার নেক্সট টাইমে নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি। আবারও বলতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন।